নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনিদ্রা ও বিপত্তিতে ঘিরে আছেন, জীবনে অশুভ শক্তির প্রভাব রয়েছে, তাহলে এক মনে 3 বার এই মন্ত্র জপ করে ঘুমাতে যান। আসবে সুনিদ্রা, কাটবে বিপত্তি, মুক্তি পাবেন সকল অশুভ শক্তির প্রভাব থেকে, এমনকি কাটবে গ্রহদোষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই একটি মন্ত্র জপ করে আপনি দূর করতে পারেন জীবনের নানান সমস্যা, নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পেতে পারেন। আমরা প্রত্যেকেই সুনিদ্রার পর একটি নতুন দিন ভালো করে কাটাতে চাই, কিন্তু আমাদের অনেকেরই বিভিন্ন চিন্তায় সুনিদ্রা আসে না। অর্থকষ্ট, প্রিয় মানুষদের চিন্তা, শত্রুদের নাম আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। আর এইসব থেকে বাঁচার একমাত্র উপায় হলো এই মন্ত্র। আর যারা গ্রহদোষে ভুগছেন, অনিদ্রায় রাত পার করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। আমাদের শাস্ত্রে উল্লেখিত এই মন্ত্রটি একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র, যার ফলে আমাদের জীবনের একাধিক সমস্যার সমাধান হতে পারে। তবে এই মন্ত্রপাঠে নির্দিষ্ট সময় ও পদ্ধতি রয়েছে। এই মন্ত্র জপ করতে হয় ঘুমোতে যাওয়ার আগে, আর এই মন্ত্র জপের ফলে ব্যক্তি অবসাদমুক্ত হয়, অনিদ্রা দূর হয়। এর ফলে ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে। রবি নামের এক ব্যক্তি অশুভ শক্তির প্রভাবে রাতে ঘুমাতে পারত না। তার বাড়ি বাঁকুড়া জেলার আচুরি গ্রামে। সে পেশায় একজন কৃষক। তার হাসি খুশি একটা ছোট পরিবার আছে, সেই নিয়ে সে আনন্দে থাকতো। কিন্তু এক অমাবস্যার রাতে যখন তার নিজের বন্ধুর বাবা শেষকৃত্য করে শ্মশান থেকে বাড়ি ফেরে, তখন তার সাথে এক অদ্ভুত কাণ্ড ঘটে। বাড়ি ফেরার পর সেদিন মাঝরাতে তার খুব জ্বর আসে। পরের দিন সকালে তার জ্বর সেরে যায়, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার রাতের ঘুম উড়ে যায়। ঘুমোতে গেলেই এক অশুভ শক্তি তাকে গ্রাস করে। সেই শক্তিটার কোনো রূপ নেই, কেবল শুধু আওয়াজ তার কানে বাজতে থাকে। চোখ বন্ধ করা মাত্রই তার মস্তিষ্কেও সেই আওয়াজ বাজতে থাকে। তখন সে চোখ খুলে জেগে ওঠে। এইভাবেই তার রাত কাটতে থাকে। এরপর এক সময় রবির কাজে যাওয়া বন্ধ হয়ে যায়, কারণ দীর্ঘদিন রাতে অনিদ্রার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়ে। তখন তার স্ত্রী তার স্বামীকে তারাপীঠের এক জ্যোতিষীর কাছে পাঠায় এই সমস্যার প্রতিকার খুঁজতে। জ্যোতিষী রবির কুষ্টি বিচার করে বলল, আপনার বুধ গ্রহের দুর্বল অবস্থার কারণে আপনার জীবনে অশুভ শক্তির প্রভাব পড়ার সম্ভাবনা খুব বেশি। আপনি কি কোনো এমন স্থানে গিয়েছিলেন যেখানে অশুভ শক্তির বসবাস আছে? তখন রবি তার বন্ধুর বাবা শেষকৃত্য করতে শ্মশানে যাওয়ার বিষয়টা জ্যোতিষীকে খুলে বলে। তারপর জ্যোতিষী সব শুনে বলেন, আপনার জীবনে ওই দিনই অশুভ শক্তির প্রভাব পড়েছে। এখন এই প্রভাব দূর করতে হবে আপনাকে। তার জন্য মহাদেবের একটি মন্ত্র প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে 3 বার পাঠ করবেন। মন্ত্রটি আমি আপনাকে বলে দিচ্ছি। এই বলে জ্যোতিষী রবিকে সেই বিশেষ মন্ত্রটি বলে দিলেন। তারপর রবি ঘুমোতে যাওয়ার আগে এক মনে সেই মন্ত্রটি 3 বার জপ করত। এক সপ্তাহের মধ্যেই তার জীবন থেকে অশুভ শক্তি দূর হয়ে যায়, আর রবি রাতে শান্তিতে ঘুমোতে পারে। তার কাজ করার শক্তি ফিরে আসে, আর 1 বছরের মধ্যে রবি আর্থিকভাবে অনেক উন্নত হয়ে ওঠে। বন্ধুরা, মহাদেবের এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে এটি আপনার জীবনে সব বাধা দূর করতে পারে। রাতে নিয়মিত ঘুমোতে যাওয়ার আগে 3 বার এই মন্ত্রটি জপ করলে শরীরে একটি ইতিবাচক শক্তি সঞ্চার হয়, যা আপনাকে সুনিদ্রা দিতে পারে। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক যে মহাদেবের সেই শক্তিশালী মন্ত্রটি কি। মন্ত্রটি হলো ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্রা প্রচোদয়া। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মহাদেবকে স্মরণ করে এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। তারপরে ওম নমঃ শিবায় আরও 3 বার বলবেন। এই মন্ত্র জপ করলে মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি লাভ হয়। মহাদেবের আশীর্বাদে গ্রহদোষ পর্যন্ত দূর হয়ে যায়।
শত্রুরা আপনার জীবনে সমস্যা সৃষ্টি করে থাকলে তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য এই মন্ত্রটি জপ করতে পারেন। প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে 3 বার এই মন্ত্রটি জপ করলে জীবনের সকল কষ্ট দূর হয়। এই মন্ত্র জপের কারণে মস্তিষ্কের শিরাগুলি স্বস্তি প্রাপ্ত হয় এবং দুশ্চিন্তা মুক্ত হয় এবং অনিদ্রা থেকে মুক্তি পাওয়া যায়। মানসিক ও শারীরিক কারণে ঘুমের ব্যাঘাত ঘটলেও এই মন্ত্রটি জপ করলে সুনিদ্রা লাভ হয়। এছাড়াও শয়নের কিছু নিয়মের উল্লেখ করা আছে আমাদের শাস্ত্রে। ব্যক্তি যদি সঠিকভাবে তা পালন করে তাহলে তারা সুস্থ থাকতে পারে এবং দীর্ঘায়ু লাভ করতে পারে। মনুস্মৃতি অনুযায়ী খালি ও নির্জন ঘরে একা ঘুমানো উচিত নয়। এর ফলে জীবনে অশুভ প্রভাব পড়তে পারে। ভেজা পায়ে ঘুমলে লক্ষ্মী রুষ্ট হয়। জীবনে অর্থকষ্ট দেখা দিতে পারে। ভাঙা বিছানায় ও এঁটো মুখ নিয়ে নিদ্রা যাওয়া অনুচিত। পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে বিদ্যা লাভ হয়। পশ্চিমে মাথা রেখে ঘুমালে প্রবল চিন্তা, আর উত্তরে মাথা রেখে ঘুমালে জীবনে বিভিন্ন রকমের ক্ষতি হয়। দক্ষিণে মাথা রেখে ঘুমালে ধন ও আয়ু লাভ হয়। বাম দিকে ঘুরে ঘুমানো স্বাস্থ্যের পক্ষে ভালো, আর দক্ষিণ দিকে পা রেখে ঘুমানো উচিত নয়। যম ও দুষ্ট দেবতার বাস থাকে সেই দিকে। কানে হাওয়া ভরে যায়, মস্তিষ্কে রক্ত চলাচল কম হয়। বুকে হাত রেখে ও পায়ের ওপর পা তুলে ঘুমাতে নেই। বিছানায় বসে খাওয়া দাওয়া অশুভ। ললাটে তিলক লাগিয়েও ঘুমানো অশুভ। আবার দিনের বেলায় কখনো ঘুমোতে নেই। তবে জ্যৈষ্ঠ মাসে দুপুর নাগাদ কিছুক্ষণের জন্য ঘুমানো যেতে পারে। এছাড়াও বিষ্ণুর শ্রুতি অনুযায়ী কোনো ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগাতে নেই। পদ্মপুরাণে বলা হয়েছে আয়ু রক্ষার জন্য সুস্থ মানুষকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া উচিত। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। বন্ধুত্ব জীবনে অনেক জরুরি, সব সম্পর্কই জরুরি, কিন্তু জীবনের কঠিন পরিস্থিতিগুলো এটাই বলে দেয় যে জীবনে একা থাকতে পারার মতো গুণটাও থাকা অনেক জরুরি। জীবনে আনন্দ তুমি সেই দিন পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। রূপ, যৌবন, অর্থ এই সবই আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপরে সম্পর্ক নির্ধারণ হয় না, বরং কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর নির্ধারিত হয়। নিজের মনের সমস্ত বইগুলো এরকম মানুষের কাছেই খুলবে যে তোমায় পড়ার পর তোমাকে বুঝতে পারবে। সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য। মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে। যারা মহান তারা বেশি কথা বলে না, ছোট পাখিরা বেশি কিচিরমিচির করে শব্দ করে। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপরে বিশ্বাস রাখতে হয়। যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয় তো কাল। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের বিয়োজন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকেও আঁকড়ে ধরে রেখেছিলে। অতিরিক্ত ভালোবাসা ও আবেগ দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। ঈশ্বর যাকে সবথেকে উঁচুতে পৌঁছাতে চান তিনি তাকেই সবথেকে বেশি কষ্ট দেন, যাতে সেই সব কষ্ট সেসব কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে একদিন তার গন্তব্য পর্যন্ত পৌঁছে যেতে পারে। মাটির হাড়ি ও তার পরিবারের মূল্য যে নিজের হাতে করে সেই জানে, যে ভাঙে তার মূল্য সে বোঝে না। দূরত্ব কখনো সম্পর্কগুলোকে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্ক সারা জীবন অটুট থাকে। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে কিছুটা পরকালে। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজে সুখ তৈরি করে বেশি দূর যাওয়া যায় না। নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবেন মৃত্যু ছাড়া আপনার অপেক্ষা কেউ করে নেই। যে ধৈর্যের সাথে অপেক্ষা করতে জানে তার কাছে সমস্ত জিনিস কোনো না কোনোভাবে ঠিকই পৌঁছে যায়। যে সম্মান দেয় সেও সম্মান পাবে। আমি কারোর ক্ষমতা দেখে মাথা নিচু করি না। জীবনে দুটো জিনিস নিয়ে কখনো অহংকার করো না, এক টাকা পয়সা, দুই সৌন্দর্য। দারিদ্রতা আসতে দেরি হয় না, আর চেহারা কোনো দুর্ঘটনায় বদলে যেতেও সময় লাগে না। যতক্ষণ না বিপরীত পরিস্থিতির সাথে লড়াই করবে ততক্ষণ পর্যন্ত সেই পরিস্থিতি তোমার উপরে চাপ সৃষ্টি করতে থাকবে। তুমি সময়ের ওপরে ভরসা করে বসে থেকো না। ভাগ্যবানদের হাত খালি হতে পারে, কিন্তু যারা পরিশ্রমী তাদের হাত কখনোই খালি হয় না। যে তোমাকে অবহেলা করে তাকে তুমি চিনতেই অস্বীকার করে দাও। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।